বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ সব দলের নেতাদের প্রধান ইউএসপি কিংবা মূলধনটা হলো গলার জোর। যে নেতা যত জোরে কথা বলতে পারে, বিপক্ষ দলের নেতাকে যত ঘোলা পানিতে চুবিয়ে আনতে পারে, সেই নেতার কদর সবচেয়ে বেশি। গত কয়েক বছরে ব্যতিক্রম বলতে ছিল জামায়াত। পরিমিত কথা, ট্যাকটিক্যাল রাজনীতি সবকিছুই বর্তমান দলটির মধ্যে। কিন্তু দলটির নায়েবে আমির হঠাৎ হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করা হবে, কিন্তু ঘি আমাদের লাগবেই, নো হাঙ্কি পাঙ্কি। শুধু তাই নয়, সরকারকে উদ্দেশ্য করে তাহের বললেন, আমরা আপনাদের চালাকি বুঝি, আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও আমরা আবিষ্কার করব। আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। এদিকে দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার যেন এককাঠি সরেশ, বললেন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে। এরপরেই শোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, হঠাৎ আঙুল বাঁকা করতে হচ্ছে কেন তাহেরদের? হঠাৎ এমন হার্ড লাইনে কেন যাচ্ছে জামায়াতে ইসলামী? হার্ড লাইনে যাওয়ার নেপথ্য রহস্য ও ইউটার্ন। বর্তমান সরকারে জামায়াতের প্রভাব সবচেয়ে বেশি, কথা বলতে গেলে সবাই স্বীকার করে। তাছাড়া পুরো দেশেই প্রভাব বিস্তার করছে জামায়াত। শুধু ডাকসু, রাকসু, জাকসু, চাকসু নয়, পুরো দেশেই জামায়াতের পালে হাওয়া বইছে জোরে। নানান জরিপ দেখে নির্ভারও ছিল দলটি। স্মার্ট রাজনীতি করে আধুনিক মনা মানুষদেরও সমীহ আদায় করেছে দলটি। এক পর্যায়ে চাঙ্গা হয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক এমন দাবি তুলেছে তারা। যদিও আগে নির্বাচন পেছানোর পক্ষেই ছিল দলটি, কিন্তু হঠাৎ আবার গণভোটের দাবিতে বড় অনড় অবস্থানে চলে গেছে জামায়াত। বলছে আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই আকস্মিক ইউটার্ন এবং আঙুল বাঁকার চরম হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে আসলে রাজনৈতিক অনিবার্যতা এবং স্থায়ী ক্ষমতার নিশ্চয়তার তুখোর রাজনীতি। তারা বুঝেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে তাদের সাংগঠনিক স্বাধীনতা নিশ্চিত হলেও সাংবিধানিক কাঠামো অপরিবর্তিত থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সর্বদা হুমকির মুখে থাকবে। যে ঘি বা মূল রাজনৈতিক সুবিধা তারা চাইছে তা হল দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্থায়ী প্রভাব বিস্তার করা এবং নিজেদের রাজনৈতিক বৈধতার সুরক্ষা নিশ্চিত করা। সোজা পথে সেই সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলেই এখন দরকার হয়েছে 11ই নভেম্বরের আলটিমেটাম বা আঙুল বাঁকা করা। এই দিনটি সেই বাঁকা আঙুলকে মুষ্টিবদ্ধ করার চূড়ান্ত কৌশল, যার মাধ্যমে তারা সরকারকে স্পষ্ট বার্তা দিচ্ছে, স্থিতিশীলতা চাইলে তাদের দাবি মানতে হবে। গণভোট কেন চাইছে জামায়াত? জামায়াতের গণভোটের দাবিটি একটি সুচিন্তিত মহাকৌশল, যা তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূরণের প্রধান চাবিকাঠি। তাদের মূল লক্ষ্য হল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। বর্তমানে দেশে যে আঞ্চলিক পদ্ধতি চালু আছে তাতে জামায়াতের মতো সুসংগঠিত কিন্তু সংখ্যায় কম ভোট পাওয়া দলগুলোর পক্ষে আসন জেতা কঠিন। তারা জানে, যদি পিআর পদ্ধতি চালু হয় তবে তাদের সুসংগঠিত স্থায়ী ভোট ব্যাংক জাতীয় নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদে তত শতাংশ আসন লাভ নিশ্চিত হবে। এর মাধ্যমে তারা কোনো জোটের উপর নির্ভরশীলতা ছাড়াই স্থায়ী রাজনৈতিক বৈধতা এবং ক্ষমতার ভাগ নিশ্চিত করতে পারবে। গণভোটের দাবি তুলে তারা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের শাসন কাঠামোর পরিবর্তনের শর্ত জুড়ে দিয়েছে, যা তাদের জুলাই জাতীয় সনদের প্রধান উদ্দেশ্য। তবে বিশ্লেষকরা বলছেন, দেশে তাদের পক্ষে সুবাতাস তারা নিজেরাও টের পেলেও জামায়াত কোনো ঝুঁকি নিতে চাইছে না। তার উপর এনসিপি যে কখন বিএনপির সঙ্গে জোট গঠন করে ফেলে সেটার নিশ্চয়তাও নেই। নূর কিংবা অন্য সব দলের নেতারা যেভাবে বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানের প্রশংসা করছে, তাতে জামায়াত দিন শেষে একা হয়ে পড়বে কিনা এই প্রশ্ন জামায়াতের মাথায় আছে। তাই তারা পিআরের দাবি থেকে নড়তে চাইছে না। গণভোট হলে জামায়াতের লাভ কি? গণভোট অনুষ্ঠিত হলে এবং পিআর পদ্ধতি চালু হলে জামায়াতের লাভ আদতে বহু। প্রথমত, এটি তাদের স্থায়ী রাজনৈতিক সুরক্ষা দেবে। ভবিষ্যতে কোনো সরকার চাইলেও
তাদের সহজে রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত করতে পারবে না, কারণ সংসদে তাদের বৈধ উপস্থিতি থাকবে। দ্বিতীয়ত, তাদের উপর থেকে বিএনপির রাজনৈতিক চাপ কমে আসবে। তারা স্বাধীনভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে, যার ফলে তাদের অর্থনৈতিক এবং সামাজিক নেটওয়ার্কগুলো আরও স্বাচ্ছন্দ্যে কাজ করবে। তৃতীয়ত, গণভোটের দাবি তুলে তারা নিজেদেরকে জনগণের সামনে সংস্কারবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে, যা তাদের ভাবমূর্তিকে আরও আধুনিক ও গ্রহণযোগ্য করে তুলছে। নির্বাচন পেছালে জামায়াতের লাভ কি? নির্বাচন পেছানোটাই জামায়াতের আসলে সেই কাঙ্ক্ষিত ঘি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কারণ এই অতিরিক্ত সময়ে তাদের জন্য রাজনৈতিকভাবে ব্যাপকভাবে বিশেষ করে ছড়িয়ে পড়ার সুযোগ এনে দেবে। দীর্ঘদিন কোণঠাসা থাকার পর ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তারা তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার সময় পাবে। এই সময়ে তারা কর্মী সংগ্রহ, মহিলা বিভাগকে সক্রিয় করা এবং নতুন ভোটারদের কাছে পৌঁছানোর পূর্ণ সুযোগ কাজে লাগাবে। তাছাড়া এই দীর্ঘসূত্রিতা জামায়াতকে সুকৌশলে আওয়ামী লীগ বিরোধী কিন্তু চরম বিএনপি ঘেঁষা নয় এমন ভোটগুলোকে টানার সুযোগ দেবে। অর্থনৈতিক হতাশা ও রাজনৈতিক শূন্যতায় থাকা একটি বড় ভোটার শ্রেণী তারা তাদের কল্যাণ রাষ্ট্র এবং ন্যায় বিচারের বার্তার মাধ্যমে আকৃষ্ট করে নিজেদের ভোটের মোর্চা তৈরি করতে পারবে। তো দেশ কি এবার অশান্ত হওয়া শুরু করবে? জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে। এই হুঁশিয়ারি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক সমাধান না হলে দেশে এবার অশান্তি শুরু হবেই। ইসলামী 8 দলের এই জোটবদ্ধ শক্তি জানিয়ে দিয়েছে 11ই নভেম্বরের মধ্যে আদেশ না হলে ঢাকায় জনস্রোত নামানো হবে। এই জনস্রোত সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। যদি সরকার কঠোর অবস্থানে যায় তবে গণ অভ্যুত্থানের পর সৃষ্ট স্থিতিশীলতাকে ভেঙে দিয়ে দেশকে আবারও গভীর সংঘাতের দিকে ঠেলে দেবে। জামায়াত এখন বাঁকা আঙুলকে সংঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া প্রায় শেষ করেছে। যদিও তারেক রহমান এখনও লন্ডনে, তবে জামায়াতের শর্ত মেনে সাংবিধানিক সংস্কারের পথে হাঁটার বিষয়ে তাদের উপর চরম চাপ বাড়ছে। এনসিপি মনোনয়ন ফর্ম ছেড়েছে, যা প্রমাণ করে ছোট দলগুলো নিজস্ব শক্তি প্রদর্শনে নামছে। সরকার আসলে কোন খেলা খেলছে? জামায়াতের এই চরম আপোষহীন অবস্থানের মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এখন চরম সংকটে। অনেকে বলছেন সরকার সহজ পথ অর্থাৎ দ্রুত নির্বাচন ঘোষণা বাদ দিয়ে কেন জটিলতার দিকে ঝুঁকছে তা রহস্যজনক। সরকারের এই সিদ্ধান্তহীনতা এবং জামায়াতের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান না করার প্রবণতা থেকেই জামায়াত নেতারা বলছেন, আমরা আপনাদের চালাকি বুঝি। এই চালাকি সম্ভবত নির্বাচনকে যথাসম্ভব অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু এই চালাকি দেশকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যদি 11ই নভেম্বরের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকারের রূপ নিয়ে কোনো সমঝোতা না হয়, তবে সরকার নিজেই এক চরম সংঘাতের মুখোমুখি হতে পারে। আবার বিপক্ষ মত আছে। অনেকে বলছেন সরকারই আসলে জামায়াত কার্ড খেলে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। যা হোক, আসছে শীতে যে খেলা জমে ক্ষীর হতে যাচ্ছে সে বিষয়ে সন্দেহ বোধহয় নেই আপাতত কারো। তবে তাতে যেন মানুষের ক্ষতি না হয়।